না, ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে ভাইয়া, ওরা আমার সব কিছু কেড়ে নিয়েছে। আপু আশা, তুই শুধু বাস্টারের নামটা বলবো, নাম বল, নাম বল। ওর নাম সুজা, ওই এলাকার মাস্তান। সুজা, সুজা, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। সুজা কান্না আমার, কিন্তু তুই কে? তোকে তোকে পৃথিবী থেকে শেষ করতে এসেছি। ইন্সপেক্টর সাহেব, এই শয়তান গতকাল রাতে আমার বোনের ইজ্জত কেড়ে নিয়েছে। ও রেপ কেস, তো গোমতো মাস্তান বললে গিয়ে দেশেরা যে এই অবস্থা। এই শয়তানটারে গ্রেফতার কর। ছোলার বাচ্চা, তুই আমার চিনিস না? রিনি, ওই তো গোমতো বড় লোকের বেটাকে ভালো করিয়া তুমি পাতা পাতায় দুধে টাক দিলে ব্যবহার ক্যালকারি করে দিবি। যেখানে মানুষের চিন্তা শেষ, সেখানে সুদের আরম্ভ। এই পুলিশ, তুই জানিস না আমি তোরে কি করতে পারি? আর একটা কথা কইলে থোত মার সেলাই করিয়া দেবো। মরে ফেন ওই বরিশাল্লে ওসি, আইতেও কাড়ি যাইতেও কাড়ি। হ্যাঁ, আপনি মোর লগে থানায় চলেন। একজন নামী সমাজপতির ভাইয়ের নামে মামলা করার আগে বাইক দেন। একজন ধর্ষক, সে সমাজপতির ভাই হোক আর প্রধানমন্ত্রীর ভাই হোক, সে ধর্ষক। সমাজের চোখে, মানুষের চোখে সে ধর্ষক। আপনি যদি কেস না নেন, তাহলে আমি সরাসরি আদালতে যাব। কোথায় কোথায় হারামজাদা নয়, সোরের বাচ্চা। এটা থানা, এটা আপনার বাড়িঘর না। ওখানে বেরিয়ে ফেলবো সাহেব। কত কষ্ট করে তিল তিল করে যে সম্মানের পাহাড় আমি করে তুলেছি, ওই বদমাসটা এক মিনিটে সব ধ্বংস করে দিয়েছে। আপনারা আমাকে মাফ করে দেবেন। আমার ভাই হয়ে আমি ক্ষমা চাচ্ছি। দু হাত জোর করে মাপ চলে, সবকিছু শেষ হয়ে যায় না। আপনার ভাই যে আমার বোনের জীবনটাকে শেষ করে দিয়েছে, তার কি হবে? চাঁদের কলঙ্ক মানুষ মেনে নেয়, কিন্তু একটি মেয়ের জীবনের কলঙ্ক কে মেনে নেবে বলুন? সারা জীবনের জন্য কে আর পাশে থাকবে বলুন? অপমানের গঞ্জনা নিয়ে কদিন আশা বেঁচে থাকবে? কে করবে ওকে দিয়ে? কিন্তু আমার ভাইয়ের যদি জেল ফাঁসি হয়ে যায়, তাহলে কি আপনাদের কোনো উপকার হবে? হয়তো আমার ভাই সাজা পাবে, কিন্তু আপনার বোন তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন? পাপের সাজা হবে, এটাই ওর সান্ত্বনা। একটা নারীর ইজ্জত যে পিশাচ কেড়ে নিতে পারে, তার সাজা হওয়া উচিত। দেখুন,
আমার ভাই অপরাধ করেছে আমি মানি, কিন্তু আমার ভাইয়ের বয়স কম, ভুল না এটা করেই ফেলেছে, কিন্তু তার জন্য যে কোনো ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। এই চোখের বাচ্চা, টাকা দিয়ে আমার বোনের ইজ্জতের সদা করতে চাস? না না ভাই, না না, আমি টাকার কথা বলছি না। আপনাদের যদি আপত্তি না থাকে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দিয়ে দেন। অসম্ভব! একটা পাপের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। তা হতে হবে না, কিন্তু ভেবে দেখুন, এতে আপনারও সম্মান বাঁচবে, আমারও বাঁচবে, কারোর সম্মানহানির প্রশ্নই আসবে না। কি ভেবেছেন আপনি বিয়ের মূল্য ঝুলিয়ে নিজের ভাইকে ছাড়িয়ে নেবেন? অসম্ভব! এ প্রস্তাব আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ওসি সাহেব, আপনি কেস রাখুন, ওই শয়তানটাকে আমি জেলের ভাত খাওয়াবো। দাঁড়ান ওসি সাহেব। আসলাম সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আশা, তোর কি বিয়েতে কোনো আপত্তি আছে? আশা, তুই মায়ের কথা রাজি হসলে আমি প্রতিজ্ঞা করছি ওই জানোয়ারটাকে আমি চরম সাজা দেব। ধর্ষিতা মেয়ের সাইনবোর্ড নিয়ে বেড়ানোর চাইতে একজন ঘরের বউ হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া। আশা, আমাকে ক্ষমা করে দিস ভাইয়া। মা, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বেশ, বিয়েতে আমি বাধা দেব না, কিন্তু তোকে আমি সাবধান করে দিচ্ছি সোজা। জি ভাইয়া। বিয়ের পর যদি আমার বোনের গায়ে ফুলের টোকা দিস তাহলে তোকে আমি ছাড়বো না। পৃথিবীর যে প্রান্তে লুকিয়ে থাকিস তোকে খুঁজে বের করে আমি নিজের হাতে খুন করবো। আসসালামু আলাইকুম শুভ ভাইয়া, আপনি আমাদের জন্য দোয়া করবেন। না না, সেরকম কিছু আমার ভাই করতেই পারে না। ও আসলে খুব ভালো ছেলে, বিয়ের পর আশাকেও সুখে রাখবে, আপনার কোনো চিন্তা করবেন না। ওসি সাহেব, আমরা বাদী বিবাদী কেস উদ্ধ করে নিলাম, সুজাকে ছেড়ে দিন। আপনার মতো গণ্যমান্য ব্যক্তিগত ভাইয়া মোরা কেস লেখি নাই। এই চান্দ্রি, সুজারে লাগিয়ে দাও। আসলাম ভাই, আপনার ধন্যবাদ, আপনার কামের মতো কাম করছেন। আপনার বাইউল্লাহ গোলবেড়ার বলে বিয়া দিয়েছেন। বাংলাদেশে সব দর্শকের বাপ মানে আপনার মতো হইতে, তাহলে এই দেশের কোন মাইয়ারা ইজ্জত হারাইয়া রাস্তা চলছে না। চলুন, কাজী অফিসে যেতে হবে, বিয়ের কাজটা আজ এক্ষুনি সেরে ফেলতে হবে। চলুন। আমি যাবো না মা, আমি অপরাধী মা, আমাকে মাফ করে দেন মা, অনেক বড় অপরাধ করেছি মা। সুজা, তুই চালাকি করে আমার হাত থেকে আজ বেঁচে গেলি। মানুষের বিয়ে হয় কত ঘটা করে ঢাক ঢোল পেটিয়ে, অথচ ধাক্কা খেলাম, শালি তো না, একেবারে ময়দার বস্তা। ভালো করে ফেলে দিচ্ছি। শালি মানে জানিস তো, আধে ঘরওয়ালি অর্ধেক। তোর সাথে দুষ্টগুলোকে তোর মার সাথে করবো। আচ্ছা ঠিক আছে, তোমার দুপুর আলাপ করো, আমি কি বাইরে যাচ্ছি, গোসল করতে যাচ্ছি। ওকে বাই। মাথা নিয়ে ভালো, তুমি কেমন আছো? ভালো। ভাইয়া খুব ভালো। চল ভিতরে চল। চল। ভাই কান্দন গেল, শেষ পর্যন্ত রাস্তার একটা ফকিরের সাথে আবার বিয়ে দিয়ে দিলে।
একটা বাসি ভুলকে সাথে নিয়ে সারা জীবন ঘর করবো আমি আরে শোন, বিয়েটা না করলে মিনিমাম 6 বছর জেল খাটতে হতো। কিন্তু বড় ভাই, এখন আমার কি হবে? যেভাবে যা যা করছিলি সবই করে বেড়াবি। ওই ঘরে ফকিনি থাকলো না রাজকন্যা থাকলো তা তোর দরকার কি? আর ওই হারামজাদা শুভ যে আমাকে এইভাবে পেটালো তার কি হবে? এতগুলো লোকজনের সামনে আমাকে বেইজ্জতি করলো তার কি হবে? সেই কথা মনে হলে আমার গায়ে আগুন ধরে যায়, আগুন। আস্তে আস্তে সব কিছু শোধ নেব। ওই পরিবারের জন্য আমার ভাইয়ের হাতে হাত করা পড়েছে। আমাকে থানায় গিয়ে সবার কাছে মাপ চাইতে হয়েছে। রাস্তার একটা মেয়েকে দিয়ে তোকে বিয়ে করাতে হয়েছে। ওই পরিবারের নাম নিশানা ঢাকা শহরের মাটি থেকে মুছে ফেলব। এই না হলে তুই আমার বড় ভাই। মাই বড় ভাই। বড় ভাই, আমার একটা ছোট্ট আবদার আছে। বল দেখি আবদার। ও আমার শালিটাকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় বড় ভাই। শালি চিজ একটা, চিজ, কোথাও কোনো কিছু অভাব নাই। ওই শালি যে আবার চাই। আরে বোকা, শালি মানেই তো অর্ধেক ঘর হয় না, তা নয়, অর্ধেক না পুরোটাই আমার চাই বড় ভাই। সুযোগের অপেক্ষায় থাক, সব বুঝে টুক মারবি। শুধু ছাড়ো ছাড়ো, এত দূরে থাকে সকলে প্রেম করছো কেন? প্রেম করার আগে যদি জানতাম তুমি এত ডরপোক, তাহলে তোমার সাথে প্রেমই করতাম না। কি আমি ডরপোক? ডরপোক না তো কি? কতবার বলেছি আমার মা আর ভাইয়ের সামনে গিয়ে আমাদের ব্যাপারে কথা বলো। তুমি তো ভাইয়ের ভাই অস্থির। কি করবো বলো? তোমার ভাইয়াকে দেখলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়, চোখে আমি সর্ষের ফুল দেখি, সব কথা ভুলে যাই। তাহলে আর ভালোবেসে কাজ নেই, সারা জীবন প্রেমই হবে, এরপর আর কিছুই হবে না। আমি কি করবো বলো তো? তোমাকে কিছু করতে হবে না, আমাকে আর এক দেশে রাজপুত্র এসে ছিনিয়ে নিয়ে যাবে, আর তুমি হা করে দেখবে। তুমি ভালো করে জানো আমি তোমাকে হারাতে পারবো না। তাহলে বলো, ভাইয়ার কাছে যাবে? তুমি পাশে থাকলে আমি মৃত্যু মুখে যেতে ভয় পাবো না। এমনই প্রেমের বয়সে, ওই বলো কি ভালোবাসে,
কি করে হলো আমার বোনের ভালোবাসা? এখনকার ছেলেকে তুই জানিস না, ওরা ভালোবাসার নাটক করে মেয়েদের ইজ্জত কেড়ে নিয়ে ব্ল্যাকমেল করে, সিডি করে, বিসিডি করে। আমি তোকে মেরে শেষ পর্যন্ত যেখানে সেখানে গুলটাম পাল্টানো শুরু করেছে। ওকে বলে দাও মা, আমার বোনের দিকে আবার হাত বাড়াবার চেষ্টা করলে ওকে আমি খুন করে ফেলবো। আশার ঘটনা আবার পুনরাবৃত্তি হোক আমি তা চাই না। কেন? ও কি করেছে? ওর কি অপরাধ? আমার বোনের দিকে হারামজাদা চোখ তুলে তাকিয়েছে, এটা ওর অপরাধ। না মা, ও আমাকে ভালোবাসে। ভালোবাসা তুই কি বুঝিস? মা, তুমি ওখানে ঘরে যাও, আমি বদমাসটাকে দেখছি। ওকে তো মারতে পারবি না। মা, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পেরেছি। একজনের ভাগ্যে একটা অঘটন ঘটে গেছে বলে কি পৃথিবীর সবার ভাগ্যে তাই ঘটবে? না জেনে তুই যে ওকে মারছিস, হতে হতে পারে ও মনে কি সত্যি সত্যি ভালোবাসে। ভালোবাসা তো দোষের কিছু না। অবশ্যই দোষের। এই যুগে সত্যিকারের ভালোবাসা কোথায় মা? সত্যি হোক আর মিথ্যে হোক, তুই ওকে মারতে পারবি না বাস। আর আমি চাই না আমার ছেলে রাস্তাঘাটে মারামারি করে মাস্তান হোক। তুমি যাও বাবা, যাও। চল মা, বোনকে সাবধান করে দিও। আর কোনোদিন যদি ওই ছেলের সাথে দেখি তাহলে ওদের দুজনকে আমি খুন করব। সুজা আমি যেভাবে বলছি সেভাবে করতে হবে। আপনি? আরে এত আপনি আপনি করছো কেন? তুমি হলে যে আমার স্বামী প্রেমিক, বিয়ে করে ফেললেই তো ভাইরা ভাই হয়ে যেত। আমার স্বামী আইমিন মনিকে ভালোবাসার কারণে শুনে নাকি খুব অপমান করেছে তোমাকে। মেরেছ নাকি? ভালো ছেলে বলেই তুমি হাত গুটিয়ে বসেছিলে। আমি আমার ভাই ডাইরেক্ট আসলে বিশ্বাসী, প্রমাণ তো দেখেছই। তাই বলছিলাম কি, শুধু তোমার হাতে ওর বোনকে কোনোদিনই তুলে দেবে না। সময় থাকতে থাকতে ওকে নিয়ে পালাও। পালাবো মানে? আরে টাকা লাগলে আমি দেবো। না না, টাকা পয়সা লাগবে না। দিন কোনো কিন্তু নেই। আজ রাতে মনিকে বিয়ে করো। বিয়ে মানে? আহা, আরে বিয়ে মানে তোমার বিয়ে। রাতে দেখিনি। মনি, মনে দাঁড়াও, দাঁড়াও মনে, দাঁড়াও। আমাকে বাঁচান দুলা ভাই। ভাই ধরতে পারলে আমাদের মেরে ফেলবে। এমন কোন শালাও নেই, সম্বন্ধেও নেই যে সুজা থাকতে তোদেরকে কিছু করতে পারে। আই, ওদের দুজনকে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে চল। আই তুই আমার সাথে। দুলা ভাই, এখন কি করব? মানুষের চিন্তা যেখানে শেষ, সেখানে সুজার চিন্তা আরম্ভ। ও শালিমানি, জানিস তো আছে ঘরওয়ালি। আমি তো টেবিলের চিতা প্রথম দুলা ভাই কাটতো। হ্যাঁ, আমিও তো প্রথম চিতাটা কাটতো।
অনেক চেষ্টা করেছি মনি আর আরিফকে বাঁচাতে, কিন্তু পারলাম না। ভাইয়া মনি আর আরিফকে মেরে ফেলেছে। মা, মা মিথ্যে কথা হচ্ছে, আমি খুন করিনি, বিশ্বাস করো মা, আমি খুন করিনি। মিথ্যে কথা তুই বলছিস? আমার চোখকে দেখা দিতে পারবি না। আমি ভাবতেও পারিনি আমার ছেলে আমার মেয়েকে খুন করতে পারে। আরে কত আশা করেছিলাম মনিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, অথচ তুই তোর বোনকে খুন করলি। লাশ দুটো পোস্টমর্টমে নেওয়ার ব্যবস্থা করো, আর ওকে নিয়ে চলো। মা, মা বিশ্বাস করো, আমি মনিকে খুন করিনি মা, বিশ্বাস করো, বিশ্বাস করো মা, আমি মনিকে খুন করিনি মা। মা তুমি বিশ্বাস করো, আমি মনিকে খুন করিনি। অপরাধ করেছিলাম, আমি মনিকে আমার সংসারটা তছনছ করে দিলে। রাবেয়া বেগম, আদালতে আপনি সত্য বলবেন বলে আমি বিশ্বাস করি। আসামি শুভ কি আপনার সন্তান? জি। শুভ সবার সামনে আরিফকে খুন করার হুমকি দিয়েছিল? জি দিয়েছি। ঘটনার দিন রাতে আরিফ যখন মনিকে নিয়ে পালাচ্ছিল তখন সে বারবার বলেছিল, ওম
আরিফকে ধরতে পারলে আমি তাকে খুন করব বলেছে? চুপ করে আছেন কেন? বলুন বলুন, আপনার সামনে শুভ এই কথা বলেনি? জি বলেছে। শুভ কি আপনার মেয়ে মনি এবং তার প্রেমিক আরিফকে খুন করেছে? আমি খুন করতে দেখিনি, কিন্তু রক্তাক্ত চাকু সহ দেখেছি শুভকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তাতেই কি প্রমাণিত হয় না শুভ খুন করেছে? বলুন, চুপ করে থাকবেন না, বলুন। হ্যাঁ, সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। ইওর অর্ডার। আমার বিশ্বাস শুভর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং শুভই তার বোন ও বোনের প্রেমিককে একসাথে পালাতে দেখে উত্তেজনার বশবর্তী হয়ে দুজনকেই খুন করেছে। এই শুভ সমাজের জন্য বিপজ্জনক, সমাজের একটা ক্যান্সার। আমি শুভকে সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করছি। সমস্ত সাক্ষ্য প্রমাণ যাচাই করে এই আদালত আসামি মিনাজ চৌধুরী শুভকে দোষী সাব্যস্ত করছে। তাই শুধুমাত্র সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে এই আদালত শুভকে দোষী সাব্যস্ত করে তাকে সর্বনিম্ন 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। না না মা, আমি খুন করিনি। জজ সাহেব, আমি নির্দোষ। মা, আমি খুন করিনি মা, আমি খুন করিনি মা। মা, মা বিশ্বাস করো, আমি খুন করিনি মা, খুন করিনি মা। মা, মা। কে তোর মা? আমি তোর মতো আসামি মা নেই। আমার শুভ মরে গেছে। নিজের বোনকে যে নিজের হাতে খুন করতে পারে সে আমার সন্তান না, সে আমার সন্তান না। আমি তোর মা নই, আমি তোর মা নই। 5 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে প্রতিদিন মাকে খুঁজে যাচ্ছে, কিন্তু মাকে খুঁজে পায়নি। মা আমাকে আজও ভুল বুঝে আছে। আমি মাকে বুঝাতে পারিনি যে মনিকে আমি খুন করিনি, আরিফকে আমি হত্যা করিনি। আর সেদিন সুজাকে পেয়েও আমি আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে পারলাম না। আমি না পারলাম বোনের সম্পর্কের মর্যাদা রাখতে, না মায়ের উপযুক্ত সন্তান হতে। কেঁদো না শুভ, কেঁদো না। একদিন না একদিন সত্য প্রকাশ পাবে। কোথায় পাবো মাকে? জেল থেকে বেরিয়ে মাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাইনি। জানি না মা বেঁচে আছে না মরে গেছে। আমার মন বলছে তোমার মা আজও বেঁচে আছেন। এটাই যেন সত্য হয়। আল্লাহ আমার সাথে এত বড় নাটক করতে পারে না। রমজান সুজা আসলামকে মেরে আমার মায়ের কাছে যেদিন নিয়ে হাজির করতে পারবো সেদিনই আমার শান্তি। ওরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। হ্যালো, আসছি আসছি। হ্যালো হ্যালো, বিগ বস, আমি আসছি, এক্ষুনি আসছি আসছি। হ্যালো, জি মনে আছে মনে আছে। হ্যালো, কোথাকার বিগ বস? ঠিক আছে, আমি আসবো। এভাবে মৃত্যুর হুমকি দিয়ে আমাদের এখানে ডেকে আনা মানে কি? আরে ভাই, ভেবেছিলাম আসবো না, কিন্তু সকাল থেকে আমাকে টেলিফোনে বারবার মৃত্যুর হুমকি দিচ্ছে। কে ওই বিগ বস? চেনেন আপনারা? না ভাই, আপনি চেনেন নাকি? না তো, কিন্তু লোকটা কে? আমার নাম শুভ। বাংলাদেশের মানুষ আমার
আমাকে টাইটেল দিয়েছে বিগ বস। কি চান আপনি? আন্ডারওয়ার্ল্ডের ডন হতে। আজ থেকে এই শহরে সমস্ত কালো ব্যবসা আমার ইশারায় চলবে। মামার বাড়ি নাকি? চাইলেই দিতে হবে? মিস্টার জামান, আজ থেকে আপনার ট্রান্সপোর্ট ব্যবসা পুরো চলবে আমার কথায়। আপনার কোম্পানির একটি বাসও চলবে না হাইওয়ে দিয়ে। আপনার 2 নাম্বার ফেন্সিডিলের ব্যবসাটা আজ থেকে আমার নিয়মেই চলবে। আমার ব্যবসা নেওয়ার আগে তোকে আমি শেষ করে ফেলবো। আপনারা বেশি বাড়াবাড়ি করলে কেউ বাঁচবেন না। আমি জানি আপনারা এক একজন এক এক এলাকার ডন, টপ সন্ত্রাসী, টেরর। আপনারা প্রত্যেকেই অস্ত্রধারী বডিগার্ড নিয়ে এসেছিলেন, কিন্তু আপনারা জানেন না আপনাদের প্রত্যেকের পিছনেই বোম ফিট করা আছে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমি আপনাদেরকে মেরে ফেলার জন্য ডাকিনি। তাহলে কেন রেখেছেন? আমি দেখেছি এই জন্য, আমি যখন জেলখানায় ছিলাম তখন আপনাদের ক্যাডারদের কাছে আমি পুরো ঢাকা শহরের তথ্য নিয়েছি। কোন এলাকা কে কোন ব্যবসা করেন, কে কত টাকা কামিয়েছেন, আপনাদের প্রত্যেকের ইতিহাস আমার জানা আছে। এসব জেনে আপনার লাভ, আমার লাভ। আসলাম আর সোজা। কি বল? আপনাদের আন্ডারওয়ার্ল্ডের বস আসলাম আর সোজাকে আমি ধ্বংস করে দেব। আসলাম আর সোজাকে আমি খুঁজছি। ওদেরকে দেখা মাত্র আমি খুন করে ফেলবো। আসলাম আর সোজা আমার শত্রু। আপনারা আমাকে সহযোগিতা করুন, বলুন করবেন কিনা? ঠিক আছে, আপনাদের উপর আমার নেটওয়ার্কের লোক সারাক্ষণ নজর রাখবে। আসি, গুড বাই। ভাইজান, কি হয়েছে? কিছু বলছো না কেন? আসলাম ভাই, আপনি চুপ করে আছেন কেন? বস, আপনার কেউ মারা গেছে? না, কেউ মারা যায়নি। আমার সব শেষ, আমার সব শেষ। এতদিন ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ডের আমি ছিলাম বস। হেরোইন, ফেন্সিডিল, অবৈধ অস্ত্রের ব্যবসা আমি মেনটেন করতাম। সবাই আমাকে চাঁদা দিত। থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আমাকে সম্মান করত। সারা দেশের অবৈধ ব্যবসায়ীরা আমাকে বস মানত। আর আজ কোথাকার কোন শুভ আমাকে আস্থা করে ছুড়ে ফেলে নিজেই স্বঘোষিত বিগ বস হয়েছে। আমাদের যা করার আমাকেই করতে হবে, ভেবে চিনতে ঠান্ডা মাথায় করতে হবে। আমাকে ছেড়ে দাও। ছাড়েনি, সে ধরে দিয়েছে। আমি তোকে ছাড়তে পারি না। তুই আমার শেষ রূপে পাস। তুই হইলি আমার শেষ রূপের দাস। আমি তোকে কষ্ট দিতে পারি না।
আমি তোকে কি ব্যাপার, এখানে খবর দিয়েছো কেন? অনেকদিন পর তোমার একা পাইলাম। ডেজির ভালোবাসা দেখতে দেখতে একেবারে আতালা পাতালা হয়ে গেছে। কেমন যে কি করি ঠিক পাই না। সত্য বলছো? আমি বাড়ি ভাড়া টাকা জমাইতাছি, তোমারে লইয়া কক্সবাজার হানিমুনে যাবো। আরে সত্য কথা? আসো, আমার পড়াটা জোড়া দাও। তুমি আমার চোখের আলো। আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হয় যে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। আমাদের হৃদয় মাঝে জড়িয়ে থাকো। আমার চোখেরই আলো তুমি, আমার বুকেরই প্রাণ যে তুমি, তোমায় না দেখলে হইতে মরণ। কি করি আমার পাগল পাগল মন, কি করি তোমায় চাই সারাক্ষণ। ফুর্তি আর মত কই, বোতল আনতে পাঠাইছি, এক্ষুনি আয়া পড়ব। বস আপনার মাল না মায়ের নাম রেখেছে শুভ, মহল্লার লোক বলে বস, দেশের মানুষ বলে বিগ বস।
সোজা কোথায়? বল। বলছি 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 এবার করব চিরুনি অপারেশন। পৃথিবী থেকে তুই খাল্লাস। আমার সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না। আমাকে তুমি মেরে ফেলো খুদা, আমাকে তুমি মেরে ফেলো, মেরে ফেলো খুদা। কি করছো শুভ? শান্ত হও, শান্ত হও। আমি কি করে শান্ত করেছি? না পারছি আমার মাকে খুঁজে বের করতে, না আমার বোনের হত্যার প্রতিশোধ দিতে। আমার আরেক বোন কোথায় আছে আমি তাও জানি না, ওরা ওকে মেরে ফেলেছে কিনা তাও জানি না। আমি কি নিয়ে বাঁচবো, কোন সান্ত্বনা নিয়ে বাঁচবো দেবী? তুমি বাঁচবে তোমার মায়ের জন্য, তার কাছে প্রমাণ করতে হবে তুমি খুনি নও, তুমি তোমার বোনকে খুন করনি। কিন্তু মাকে তো খুঁজে পাচ্ছি না, খোঁজার তো কোনো জায়গা বাকি রাখিনি। এত নিরাশ হও না, ভেঙে পড়ো না। এসো, শান্ত হয়ে বসবে। আমি যে নিজেকে শান্ত রাখতে পারছি না রেজি। যতক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে তার কাছে আমি প্রমাণ করতে না পারছি আমি নির্দোষ, ততক্ষণ আমি শান্ত হতে পারছি না রেজি। আমার চোখের দিকে তাকাও, দেখো। বলো তো, আমার চোখের ভাষা কি বলছে? তোমার চোখের ভাষা আমি বুঝতে চাই না রেজি। সে ভাষা বড় ভয় লাগে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। তোমাকে কখন যে আপন ভাবতে শুরু করেছি নিজেও জানি না, কিন্তু এখন প্রতি মুহূর্তে ভয় হয় তোমাকে হারাবার। জীবনে আমি সবকিছু হারিয়ে তোমাকে পেয়েছি, যদি তোমাকে হারাই। তুমি আমাকে এত আপন ভাবো, কই কখনো তো কিছু বলনি। তোমাকে এসব কথা বলার মতো মানসিকতা ছিল না আমার রেজি, কিন্তু আজ মন তো বড় বিক্ষিপ্ত। এসো, আমার ভালোবাসা দিয়ে তোমার মনটাকে শান্ত করে দিই। রেজি, তোমার মনে যে সাইক্লোন রয়েছে, আমার প্রেমের শান্ত সবুজ স্পর্শ দিয়ে সেই সাইক্লোনকে ঠান্ডা করে দিই। রেজি,
হ্যালো শিকদার, আরে শুয়ে রাস্তা একটু তাড়াতাড়ি আয়। আরে শুভ আমার দেখা করছে, তাড়াতাড়ি। এই খারা, এই শুভ হুন্ড মুঠাই না ভাইয়া, এই ভাইয়া দোষ না দোষ না বুঝাবি। এই থাম, এই 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 আবার এই দোষ বাড়িতে আসেন, এই দুয়ার খোলেন। এই মাত্র আপনার বাড়িতে কোনো লোক ঢুকছে? বিখ্যাত ক্রিমিনাল বিগ বস, কোন সন্দেহজনক লোক এলাকার আশেপাশে দেখলে মুখ জানাইবেন। আচ্ছা এই লবি